বনি ইসরাইলের তিন দোস্ত রওনা দিয়েছে। পাহাড়ি এলাকা তো, এক এলাকা থেকে আর এক এলাকাতে পাহাড়ি এলাকা। হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে, তুফান, বাতাস, বালু ঝড়। আরবের মরুভূমিতে বালু ঝড় হয়, বালু উড়াই নিয়ে যায়, প্রচন্ড গরম থাকে। তখন উটগুলো নাক বালির ভিতরে দিয়ে চুপ করে থাকে সপ্তাহ পর সপ্তাহ। বালি ঝড়। তিন বন্ধু দেখলো বালু ঝড় শুরু হয়ে গেছে, কই যাই? হাদিসের কথা। আমি তিন বন্ধু গিয়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। পাহাড়ের ভিতরে বড় বড় গুহা আছে, যার ভিতরে দাঁড়ানো যায়, বসা যায়। জাবালে নূর, জাবালে সুর, কোরআন নাজিলের পাহাড়, বিশাল পাহাড়, ভিতরে 4-5 জন বসা যায়, দাঁড়ানো যায়, নামাজ পড়া যায়। জাবালে সুর, যেই পাহাড়ের গুহায় আল্লাহ নবী হিজরতের 3 দিন অবস্থান করছিলেন, সুন্দর গুহা, ভিতরে শোয়া যায়, দাঁড়ানো যায়। তিন দোস্ত গুহার ভিতরে প্রবেশ করছে, ঝড় চলছে, বাতাস, বন্যা চলছে। হঠাৎ করে পাহাড়ের চূড়া ভেঙ্গে বড় একটা পাথর ভেঙ্গে গড়ায়া তারা যেই গুহার ভিতরে আছে, ওই গুহার মুখে বড় একটা পাথর পড়ে গেছে। এমন বড় পাথর, যেই পাথর ধাক্কাইলে আর সরে না। গুহার মুখটা অন্ধকার হয়ে গেছে, ভিতরে কালো হয়ে গেছে, অন্ধকার অবস্থা হয়ে গেছে। তিনজন, একজন এক গলা ধরে, একজন কান্দে, দোস্ত এখানেই আমাদের মরণ, এখানে আমাদের কবর, কেউ আমাদেরকে বাঁচাইতে আসবে না। আর দুনিয়ার মানুষ তো কেউ জানে না আমরা এখানে আত্মগোপন করে আছি। তিনজন একজন আর একজনের গলা ধরে কান্দে, দোস্ত এখানেই আমাদের মরণ, এখানেই আমাদের কবর। তিনজন একজনের গলা ধরে একজন বিপদ। যেই বড় পাথর টনকে টন ওজন গুহার মুখে পড়েছে, ধাক্কায় সরাইবার ক্ষমতা আমাদের নাই। তিনজন একজনের কাছে, এই দোস্ত একটা কাম কর, কি তুই মোনাজাত দে, আর আমরা বাঁচাইবার মালিক কে? হায়াতের মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি রওনা করছিলেন, দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন। জাহাজ উঠলে জাহাজ শুধু নদীর মাঝখান খালি ঘুরে। এরপরে হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজের ভিতরে, জাহাজের পাইলট, মালিক বা জাহাজের মাঝি বলতেছে, এই জাহাজের ভিতরে কে পলাতক ব্যক্তি আছে? কে তার মালিকের কাছে বলে না বলে যাচ্ছে? হযরত ইউনূস আলাইহিস হাত ধরে বলেন, আমি। সবাই তার চেহারা সুরতের দিকে তাকিয়ে, না তুমি হতে পারো না। লটারি ধরা হলো, একবার, দুইবার, তিনবার। হযরত ইউনূস আলাইহিস নামটাই উঠে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি স্বেচ্ছায় জাহাজ থেকে নদীতে ঝাঁপ দিলেন। বড় একটা মাছ হাত করে আসে, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। মাছের পেটে যাওয়ার পর হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি মারা গেছি না জীবিত আছি? বলেন না সুবহানাল্লাহ। মাছের পেটে গেলে মানুষ কি জীবিত থাকে? কিন্তু মাছের পেটের ভিতরে আমার আল্লাহ পাক ইচ্ছা করে তার বান্দাকে, তার বান্দিকে বাঁচাইয়া রাখতে পারে কি পারে না? যারা পারে কি পারে না? ইউনূস আলাইহিস সালাম হাত পা নাড়া দিয়ে দেখে আমি জীবিত আছি। তাই তিনি দোয়া পড়তে লাগলেন পুরো ভাষাতে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা পড়লেন, দোয়া ইউনূস কি নাম? যখন পড়া শুরু করলে আল্লাহ খুশি হয়ে গেছে। দোয়া করলে কি আল্লাহ খুশি হয়। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি ডাকো তুমি। আল্লাহ কি দূরে না কাছে? আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয় কি দেয় না? ইউনূস আলাইহিস সালাম
মাছের পেটে থাকা অবস্থায় দোয়া ইউনূস পড়া শুরু করলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাছের পেটে বেদনা শুরু করে দিলেন। মাছ অস্থির হয়ে গেল, পাগল পারা হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম যত বেশি দোয়া পড়ে আল্লাহ পাক তত বেশি মাছের পেটে বেদনা শুরু করে দেন। মাছ পাগল পারা হয়ে গেল। 40 দিন পর মাছ নদীর কিনারায় গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফিরে দিলেন। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। আওয়াজ দিয়ে বলেন বাঁচাইয়া দিল কে? জোরে বলেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার বলে। তাহলে বিপদে পড়লে, মুসিবতে পড়লে কি করতে হয়? দোয়া করতে হয়। খতমে ইউনূস, খতমে খাজাগা দোয়া করলে বাঁচাই। 3 বন্ধু চিন্তা করলো কি করা যায়। তাহলে একজনে হাত তোলে আর আমরা বাকি দুইজন কি করি? আমিন আমিন। দেখুন এই যে দোয়া মোনাজাত নিয়ে ধাক্কাধাক্কি আছে কি নাই? ইসালে সব নিয়ে ধাক্কাধাক্কি আছে কি নাই? সবে বরাত, সবে কদর নিয়ে ধাক্কাধাক্কি আমাদের সমাজে আছে কি নাই? মিলাদ কিয়াম, ইসালে সব নিয়ে পীর মুরিদি নিয়ে আমাদের সমাজে ধাক্কাধাক্কি আছে কি নাই? অথচ নবীজি আসার আগের কথা শোনাচ্ছে। 3 বন্ধু মিললো। এবার একজনকে তুমি হাত তুল, তুমি জীবনে যে ভালো কাজ করছো সেটা মনে করে আল্লাহর কাছে হাত দাও, মোনাজাত দাও, আর আমরা দুজন আমিন আমিন কইতে দিই। সিদ্ধান্ত লাগে একজন হাত তুলছে। জীবনে তো কোনোদিন ভালো কাজ করে মনে পড়ে না। মোনাজাতে কি কইব, কি মোনাজাত আল্লাহর কাছে কি বলবো, হঠাৎ করে মনে পড়ে গেছে মালিক আল্লাহ, জীবনভর অন্যায় করেছি, অপরাধ করেছি, এই জমিনের উপরে আমার মতো গুনাহগার পাপী আর কেউ নাই। তোমার নাম তো রহমান, তোমার নাম রহিম, তুমি ইচ্ছা করলে তো বাঁচাইতে পারো। আল্লাহ মনে পড়ে গেছে আমি একটা ভালো কাজ করছিলাম, তাহলেই আমি একজন কর্মচারী নিযুক্ত করেছিলাম, সে তার বেতন বোনাস না নিয়ে রাগ করে চলে গিয়েছিল। আল্লাহ এইটাকে আমি ব্যবসায় খাটায় অনেক টাকা বানাইছি। পরবর্তী একদিন এসে বলে ভাইজান আমার মজুরিটা দিলেন না। বললাম এই যে ভেড়া বকরির মেল দেখো, এইগুলো সব তোমার মজুরি। সে খুশি হয়ে নিয়ে গেল। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি করে থাকি গো, এই মহাবিপদ থেকে তুমি বাঁচাও। বাকি দুইজনে বলেন আমিন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। পাথর একটু সরে গেছে, সূর্যের আলো ওই গুহার ভিতরে প্রবেশ করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার জন হাত তুলছে। ভাইজান এবার আপনি একটু ফাঁক হইছে, কিন্তু বের হওয়ার মতো ফাঁক হয় নাই, সামান্য একটু ফাঁক হইছে, সূর্য আলো দেখা যায়। 2 নাম্বার ব্যক্তি হাত তুলছে। আল্লাহ আমার মতো পাপী, আমার মতো গুনাহগার এই জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই। আল্লাহ তোমার দরবার কি দোয়া করব গো আল্লাহ, কিছুই তো মনে পড়ে না। মনে পড়ছে আল্লাহ একদিন আমি খারাপ কাজ, জঘন্যতম পাপের কাজ করতে যাচ্ছিলাম, সব সুযোগ আছে, কিন্তু আল্লাহ হঠাৎ করে আমার তোমার কথা মনে পড়ছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিয়েছিলাম। সত্যি যদি তোমাকে ভয় করে করে থাকি আল্লাহ এই মহান বিপদ থেকে তুমি বাঁচাও। বাকি দুইজনে বলেন আমিন। সঙ্গে সঙ্গে পাথর আরো একটু সরে গেল, সূর্যের আলো আরো বেশি প্রবেশ করতে লাগলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার জন হাত তুলছে। আল্লাহ আমি তো কোনো ভালো কাজ করছি মনে পড়ে না, আল্লাহ মনে পড়ছে। আল্লাহ আমি আমার মাকে ভালোবাসিতাম, আমি আমার বাবাকে ভালোবাসিতাম, আমি আমার মাকে খাবার না দিয়া, আমি আমার বাবাকে খাবার না দিয়া কোনোদিন আমি আমার সন্তানকেও খাবার দিতাম না। আল্লাহ আমি তো আমার মাকে ভালোবাসতাম, আমার বাবাকে ভালোবাসতাম। সত্যি যদি আল্লাহ তুমি কোরআনে বলেছো, আল্লাহ তুমি বলেছো তোমার ইবাদতের পরে মা বাবার খেদমত, আল্লাহ সত্যিকারে তোমার হুকুম অনুযায়ী মা বাবার খেদমত করিতাম। আল্লাহ আজকের বিপদের দিনে মুসিবতের কালে আল্লাহ মা বাবার খেদমতের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করতেছি। আল্লাহ তুমি পাথরটা সরাইয়া দাও, আমাদেরকে বের হওয়ার সুযোগ করে দাও। আল্লাহ তুমি কবুল করো আমাদের মুনাজাত। বাকি দুইজনে বললেন আমিন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল গো, বিশাল পাথর সরে গেল। 3 বন্ধু বের হয়ে চলে আসলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমতের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে বলেন দোয়া কবুল।
মা বাবা কি জিনিস আমরা বুঝি না। কাবা শরীফে গিয়ে হজ করলে 10 লক্ষ 8 লক্ষ টাকা লাগে, কিনা বলে 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ টাকা লাগে। হজ করতে গেলে হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে। 1 টাকা যদি হারাম থাকে হজ কবুল হবে? কিন্তু আল্লাহ এই বলে তুমি যদি তোমার মার চেহারা দিকে, তুমি তোমার বাবার চেহারা দিকে নেক নজরে তাকাও, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক খুশি হয়ে তোমার আমার আমল নামে একটা কবুলিয়াত হজের সওয়াব দান করে দেয়। কবুলিয়াত হজের সওয়াব পাওয়া যায় তোমার আমার মার চেহারা দিকে তাকালে, ঠিক কিনা বলে? আর সেই মার দিকে তাকাই না, সেই বাবার দিকে তাকাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 100 বার তাকাই? একজন সালাক সাহাবায়ে কেরাম আছে কি নাই? হুজুর আপনি বললেন একবার মায়ের চেহারা দিকে, একবার বাবার চেহারা দিকে ঠিক নজরে তাকালে একটা কবুলিয়াতে হজের সওয়াব পাওয়া যায়। ও ইয়া রাসূলুল্লাহ আমি যদি 100 বার তাকাই তাহলে 100টি কবুলিয়াত হজের সওয়াব হবে নি? হুজুর বললেন আল্লাহ পাক ইচ্ছা করলে এর চাইতে বেশি সওয়াব দিতে পারে, পারে কি পারে না? মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন, বাবার সঙ্গে সুন্দর ভালো ব্যবহার করবেন, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার সেবা শুশ্রূষা করবেন, চিকিৎসা ব্যবস্থা নেবেন, মা বাবাকে কষ্ট দিবেন না, দিবেন। আল্লাহ তাআলা বলেন উফিউ ওয়ালা তানহারহুমা, এমন কোন কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলতে নিষেধ করছে কে? কথা বলেন না কে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর সুন্দর কথা বলবে, ভালো ভালো কথা বলবে, সুন্দর কথা বলবে। জোরে বলুন। মা যদি মরিয়া যায়, বাবা যদি মরিয়া যায়, তাহলে সন্তানের উপর হক আছে কি নাই? নবীজি বলে ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাবাহু বিহি আও ওয়ালাদুন সালেহ। যখন আমি দুনিয়া থেকে চলে যাব তখন সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল কিন্তু বাবা বাকি থাকে। এক হলো সদকায়ে জারিয়া, মসজিদ করেন, বাবা মাদ্রাসা করেন, লিল্লাহ বোর্ডিং করেন, জনকল্যাণমূলক যদি কাজ করে যান এর সব কবরে বসে পাওয়া যাবে কি যাবে না? আও ইনতাবাহু বিহি, যদি ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়া যান এর সব কবরে বসে পাওয়া যাবে কি যাবে না? যাবে। নবীজি বলেন 3 নাম্বার, নবীজি বলেন আওয়ালাদুন সালেহ, নেককার সন্তান মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দোয়া করতে দেরি হয়, মা বাবার জন্য দোয়া করতে দেরি হয়, দোয়াটা কবুল হইতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবীজি বলেন আওয়ালাদুন সালেহ, নেককার সন্তান যদি মার কথা স্মরণ করে দোয়া করে, বাবার কথা স্মরণ করে দোয়া করতে দেরি হয়, সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হইতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিল আসার সময় কত মূর্তিকার ডেকে ডেকে বসে, আমার আওলাদেরা, আমার সন্তানেরা, আমার বীর ভাই, আমার জাকির ভাই, আমার বন্ধু, আমার বান্ধব, ওই মাহফিলে যাও, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। কথা বলেন ঠিক কি বলেন? হাদিস শরীফে এসেছে, আমার নবীজি ইরশাদ করেন আল মাইয়িতু ফিল কবরি কাল গাদি গেলে মুতাকাওয়াসি ইনতাজুর দাওয়াতান আও আবিন আও আখিন আও সাদিকিন। কবরবাসী এত বিপদে থাকে, সমুদ্রের ভিতরে, সাগরের ভিতরে যদি কেউ পড়ে যায়, যত বিপদে এর চাইতে 1000 কোটি গুণ বিপদে তোমার মা, তোমার বাবা। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আজকে যদি বাবা জেলখানা থাকতো তাহলে কি করতাম? চেয়ারম্যানের কাছে যাইতাম, উকিলের কাছে যাইতাম, কিভাবে বাবাকে জেলখানা দিয়ে মুক্তি দেওয়া যায়, ঠিক কিনা বলে? ওই কবরের জেলখানায় তোমার বাবা কান্দে, আমার বাবা কান্দে, আর বলে তু তয়ঙ্গার গশতাই আজমালে মাও, তু তয়ঙ্গার গশতাই আজমালে মাও, এই জামানা গাফিল শুদি আজহালে মাও। গোরস্থানের মাটি নিচে বাবা দিলিরে কবর, গোরস্থানের মাটি নিচে বাবা দিলিরে কবর, কত বছর চলে গেল নিলি না খবর। বাঁশবাগানের মাটি নিচে বাবা দিলিরে কবর, কত বছর চলে গেল নিলি না খবর। ওই বাঁশবাগানে, ওই গোরস্থানে তোমার বাবা, আবার বাবা কান্দার বলে বাবা ওই মা ফিরে গেছো, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। বাবারে জুবারে পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে বাবা কবর ভিজে যায়,
জাহান্নামের আগুন নেবে না। নবীজি বলেন সন্তান যখন মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। আপনার আমার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? এই যে নবীজি বলেছেন সব সময় মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। আল্লাহ নিজে মা বাবার জন্য কোরআনুল কারীমে দোয়া শিখিয়ে দিয়েছে, ঠিক কি না বলে? বলুন আমার সাথে, দোয়াটা জানেন তো সবাই? বলুন আমার সাথে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন আমার সাথে, রাব্বায়ানি সগীরা। দোয়াটা ভুলবেন না, কোরআনে আয়াত। প্রত্যেক নামাজের পরে মোনাজাতে এই দোয়াটা ভুলবেন না। মার কথা ভুলবেন না, বাবার কথা ভুলবেন না, দোয়া করবে। আমরা রাজি আছি না নাই? গভীর মনোযোগ বাবা, বলে যাই যদি সুযোগ পান, সময় পান, মার কবরের কাছে যাবেন, বাবার কবরের কাছে যাবেন। আমরা তো আজকের মা বাবার কবরের কাছে যাই না, কবর জিয়ারত করি না। এই কথা বললি আবার কিছু লোক ভাইরা আছে, শিরক শিরক বিদআত। কবর জিয়ারত করা শিরক না, সুন্নাত। জোরে বলেন, কবর জিয়ারত করা কি? আরো জোরে, আরো জোরে। সন্দেহ আছে? নবীজি বলেন নাহাইতুকা আন জিয়ারাতিল কুবরি ফাজুরুহা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ, এখন তোমরা করো। আল্লাহ নবী নিজে, আয়েশা সিদ্দিকা বলেন মাঝে মাঝে নবীজিকে আমি খুঁজে পাই না, তাকে দেখি আমার ওই যে জান্নাতুল বাকি গুরুস্থান, যেখানে 10,000 সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছে, নবীজি জিয়ারত করতেছে। নবীজি যদি জিয়ারত করতে পারে জান্নাতুল বাকি, নবীজি যদি উহুদের গুরুস্থান জিয়ারত করতে পারে, তাহলে আপনার আমার মা, আপনার আমার বাবা, আপনার আমার পীর, আপনার আমার ওস্তাদ ওলি আল্লাহদের মাজার জিয়ারত করতে আমরা চাই কি চাই না? দুহাত তুলে বল, চাই কি চাই না? দরকার আছে কি নাই? গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, যদি সময় পান শুক্রবার দিনে, সোমবার দিনে, ঈদের দিনে, বিশেষ বিশেষ দিন সময়ে মার কবরের কাছে হাজির হয়ে যাবে, বাবার কবরের কাছে হাজির হয়ে যাবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, সূরা ফালাক, সূরা নাস, ইয়াসিন শরীফ, আর রহমান শরীফ, সূরা মুলক, ওয়াকিয়া, সূরা মুজাদ, যা জানো কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে হাত তুলে দুপুরটা চোখের পানি ছেড়ে দাও। মালিক আল্লাহ, আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। সন্তান যখন মার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে, বুঝি না? নবীজি বলেন উম্মতেরা রে, আমি যা চোখে দেখি তোমরা যদি তা দেখতে, আমি যা শুনি তোমরা যদি শুনতে, কম হাসতে, বেশি বেশি করে কাঁদতে। কারো বাবার কবরে জাহান্নামে ধাউ ধাউ করে জ্বলছে, কার মার কবরে জাহান্নামে ধাউ ধাউ করে জ্বলছে। ওই কবর থেকে কান্দে এবং বাবা ওই মাহফিলে গেছো, আমাদের জন্য দোয়া না করে বাবারে। জোবার পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে বাবা কবর ভিজে যায়, জাহান্নাম নেবে না, নেবে না, নেবে না। আল্লাহ নবী বলে সন্তান যখন মার কথা স্মরণ করে দোয়া করে, বাবার কথা স্মরণ করে দোয়া করতে দেরি হয়, মা বাবার কবর গুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদা আল্লাহ নবী আমাদেরকে নিয়ে তার মার কবরের কাছে গেলেন। মার কবরের কাছে গিয়ে নবীজি এত বেশি কাটাকাটি করলেন, মার কবরের কাছে গিয়ে নবীজি এত বেশি কাঁদলেন যে আমরা উপস্থিত সাহাবায়ে কেরাম কেঁদে গেলেন। কারণ নবীজি তার বাবাকে দেখে, নবীজি দুনিয়ায় আসার 6 মাস পূর্বে নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির বয়স যখন 6 বছর, নবীজি বিদায় হয়ে গেছে।
এতিম মা হারা বাবা হারা। কোরআন বলছে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে এতিম করেছি। নবীজি এতিম, নবীজি এতিম, বাবাকে দেখেন নাই। দীর্ঘ 5 বছর হযরত হালিমাতুস সাদিয়া বাসায় ছিলেন। আসলেন মায়ের কাছে। হযরত আমিনা কলিজার টুকরা সন্তান পাইলেন, আদরের সন্তান, আদর করছেন, সোহাগ করছেন, খাওয়াচ্ছেন, গোসল করাচ্ছেন, নবীজির মাথায় তেল দিচ্ছেন, আদর করছেন। কলিজার টুকরা আদরের সন্তান শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বিকাল বেলা একটু ঘুরতে যাইতেন, হাঁটতে হাঁটতে যাইতেন। 6 বছর একটু বড় হয়েছে, ঘুরতে ঘুরতে যায় দেখতেন বিকাল বেলা খেলাধুলা করছে সবাই। সন্ধ্যা যখন হয়ে যেত আমার নবীজি শিশুদের লক্ষ্য করতেন। সন্ধ্যা যখন হয়ে যেত তখন প্রত্যেকের বাবা, প্রত্যেকের চাচা এসে তাদের সন্তানগুলো কোলে করে কাঁধে করে নিয়ে যায়, কিন্তু কেউ কোনোদিন আমার নবীকে নিতে আসে। এই জন্য নবীজি তার বাবার কথা মনে করছে। আহারে, আমার বাবা থাকলে তো আমার বাবা তো আসতো, আমার বাবা কি দুনিয়ায় নাই? বাবার কথা চিন্তা করে নবীজি, তার পিতার কথা চিন্তা করে মরু ময়দানে একা একা বসে বসে বাবা বাবা বলে কাঁদতেছে। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার, কেউ নাই, সবাই চলে গেছে। আমার নবী, শিশু নবী ওই মরু ময়দানে একা বসে বসে বাবা বাবা বলে কাঁদতেছে। হযরত আমিনা লক্ষ্য করলেন সন্ধ্যা হয়ে গেছে, বাবা মুহাম্মদ কেন বাসায় গেলেন? বিপদ হইল নাকি, মুসিবত হইল নাকি, সমস্যা হইল? হযরত আমিনা বাসা থেকে বেরিয়ে পড়লেন নবীজির কি খোঁজার জন্য। এসে দেখেন মরু ময়দানে কেউ নাই, কেউ নাই, সবাই চলে গেছে। আপনার আমার নবী, শিশু নবী ওই মরু ময়দানে একা বসে বসে বাবা বাবা বলে কাঁদে। হযরত আমিনা আমার নবীকে জড়িয়ে ধরলেন। বাবা মুহাম্মদ, কেন কান্দো? কি দুঃখ তোমার, কি বেদনা? বাবা, তোমার কেউ মারছে? তোমার কেউ গালি দিছে, বকা দিছে? কান্দো কেন? আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, মা গো মা, প্রতিদিন বিকাল বেলা এখানে খেলা দেখতে আসি। সন্ধ্যা যখন হয় তখন দেখি প্রত্যেকের বাবা, প্রত্যেকের গার্জেন এসে তাদের সন্তানগুলো কোলে করে কাঁধে করে নিয়ে যায়। কোনদিন আমার বাবা তো আমাকে নিতে আসলো না। মা, সত্যি করে বলো আমার বাবা আব্দুল্লাহ কোথায়? সত্যি করে বলো আমার বাবা কোথায়? সত্যি করে বলো আমার বাবা আব্দুল্লাহ কোথায়? আল্লাহু আকবার বলে দিলটা নরম করে। আমাদের দিল তো পাথরের মতো শক্ত হয়ে গেছে। যারা বাবা হারাইছেন বাবার কথা মনে করে, যারা মা হারাইছেন মা দুঃখিনীর কথা মনে করে। আহারে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো গো, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে আমাকে মানুষ করলো গো, সেই মাকে গোসলে গোসল করায়া সাদা কাপড় পরাইয়া নিজ হাতে অন্ধকার কবর দেশে রেখে দিলাম। ঠিক কিনা চলে? যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে আমাকে মানুষ করলো গো, সেই বাবাকে গোসলে গোসল করায়া সাদা কাপড় পরাইয়া নিজ হাতে অন্ধকার কবর দেশে রেখে দিলাম। কত বছর চলে গেল, বছরের পর বছর চলে গেল, যুগের পর যুগ চলে গেল, আজ পর্যন্ত ওই কবরের মা বাবার কোনো খবর পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? মার কথা কি মনে পড়ে না? বাবার কথা কি? যারা মা বাবা হারাইছে মা বাবার চেহারা কথা মনে করে দুপোটা চোখের পানি ছেড়ে দাও আর জোরে জোরে আমার আল্লাহকে ডাক দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মা বাবা কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও।
হযরত আমিনা ডেকে বলে বাবা মুহাম্মদ চলো চলো বাসায় চলো, তোমার দাদার কাছে তোমাকে নিয়ে যাই। আমার নবীকে, শিশু নবীকে তার দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেছে। হযরত আমিনা গিয়ে বলে শ্বশুর আব্বা এটা আপনার নাতি, মা আপনার নাতি, বাবা বাবা বলে কান্দে, আপনি একটু বুঝাইয়া দেন, আপনি একটু আদর করে দেন। খাজা আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে পুত্রবধূ আমিনা রে, তুমি মা হইয়া বুঝাইতে পারো না, তুমি মা হইয়া সান্ত্বনা দিতে পারো না গো, আমি দাদা হইয়া কেমনে বুঝাই। যাও যাও অনুমতি দিলাম, ওর বাবার কবরটা জিয়ারত করাই নিয়ে আসো, ওর বাবার কবরটা একটু দেখাইয়া নিয়ে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু নবী, আমার নবী, আপনার নবী, শিশু নবী তার মাকে নিয়ে, হযরতে আমিনাকে নিয়ে, দাসী উম্মে আইমানকে নিয়ে রওনা করে দিলেন ওই ইয়াসরিবে, যেখানে আমার নবীর বাবা। অনেক দূর, মক্কা থেকে 540 কিলোমিটার আমার নবীজির বাবার। এবার রওনা দিয়া দিলেন। চলছে 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 চলতে দীর্ঘ পথ অতিক্রম করার পরে আমার নবীজির বাবার কবরের কাছে পৌঁছে গেলে আমার নবী ডেকে ডেকে বলেন মা গো মা, এটা কার কবর মা? হযরত আমিনা ডেকে বলে বাবা মুহাম্মদ, বাবা দেখতে চেয়েছো, তোমার বাবা এই কবরে ঘুমিয়েছে। আমি জীবনভর স্বামী স্বামী বলে ডেকেছি, কোনদিন তোর বাবা সাড়া দেয় নাই গো, তুই ডাক দে দেখবো তোর বাবা কেমনে কি করে ওই কবরে ঘুমিয়ে থাকে। শিশু নবী, আপনার আমার নবী বাবার কবর দেখিয়া উটের পিঠ থেকে কাঁদিতে কাঁদিতে বাবার কবরের উপরে পড়ে গেলেন। ডেকে ডেকে বলেন বাবা উঠো গো, উঠো গো, উঠো। আল্লাহু আকবার বলে, বাবা উঠো, আমাকে কোলে নাও, আদর করো। কত মানুষ বাবা বাবা বলে ডাকে, কোনদিন আমি বাবা বলে ডাকতে পারলাম না। কত মানুষ বাবার কোলে উঠে, কোনদিন আমি বাবার কোলে উঠতে পারলাম না। আমার নবী বাবার কবরে কইরা আর কান্দে। আমার নবীর কান্দা দেখা লোকজন জমা হয়ে গেছে। কে কান্দে ইয়াসরিবে, কে কান্দে ইয়াসরিবে, কে গো কান্দে। আমার নবী বাবার কবরে কইরা আর কান্দে। লোকজন জমা হয়ে গেছে। বাবা কি নাম তোমার? এটা কার কবর? আমার নাম হচ্ছে মুহাম্মদ, এটা আমার বাবা আব্দুল্লাহর কবর। ইয়াসরিবের ইহুদিরা আমার নবীজি দুশমন, কিন্তু নবীজির কান্দা দেখে তাদের মায়া লেগে গেছে, দয়া লেগে গেছে। ডেকে ডেকে বলে আমিনা রে, এই ইয়াসরিবের ইহুদিরা তোমার সন্তানের দুশমন, যদি চিনতে পারে বুঝতে পারে ক্ষতি করবে। বেশি সময় থাকা দরকার নাই, এখান থেকে চলে যান, তাড়াতাড়ি করে পথ ধরে দেন মক্কা। নবীজি তার বাবার কবর জিয়ারত করে মক্কা দিকে পথ ধরে দিলেন। হযরত আমিনা দাসী উম্মে আইমানকে সঙ্গে করে চলছেন মক্কা এবং ইয়াসরিবের মাঝামাঝি একটা শহর আছে, যেই শহরটার নাম হলো আবওয়া। ওই শহরে পৌঁছে গেলেন। এরপরে আবওয়া নামের স্থানে পৌঁছে গেলেন। দাসীকে ডেকে বললেন দাসী আইমান রে তাবু গাড়ো। তাবু গাড়লেন। দাসীকে ডেকে বললেন দাসী উম্মে আইমান রে আমার কপালে পানি দাও। নবীজির মার কপালে পানি দেওয়া হচ্ছে। ওই কপালে পানি থেকে আর কলিজা ঠান্ডা হয় সন্তানের ক্রন্দন দেখিয়া। স্বামীর শহীদ হযরত আমিনার কলিজা ফেটে চৌচির হয়ে গেছে। হযরত আমিনা ডেকে ডেকে বলে বাবা মুহাম্মদ কই গো, বাবা মুহাম্মদ কই? এই তো মা আপনার কাছে। মা গো মা, এই তো তোমার কাছে গো।
আমার নবীজির মা কান্দারে বলে, বাবা মুহাম্মদ, আমার বড় আশা ছিল তোমার মাথায় তেল দিব, তোমাকে খানা খাওয়াবো, তোমাকে কোলে নিয়ে আমি ঘুমাবো। ও মা, তোমাকেও বাবা তোমাকে নিয়ে ঘুমাবো, আদর করবো, সেই আশা মনে হয় আর আমার পূর্ণ হবে না। ও বাবা মুহাম্মদ, আমি যাই গো, আমি যাই, আমি চলে যাই, তোমাকে তোমার প্রভুর কাছে আমানত করে বিদায় হয়ে যাই। এই কথা বলতে না বলতি আপনার আমার নবীজির মা হযরত আমিনা বোন নামক স্থানে বিদায় হয়ে গেল। মার বুকের পরে পরে আমার নবীজি শিশু নবী কইরা আর কান্দেল, বলে মা গো মা, কেন বাবার কবর জাল করতে আসলা গো? এবার তুমিও বিদায় হয়ে গেলা। ও গো মা, কার কাছে আমি ঘুমাবো? কে আমাকে গোসল করবে? কে আমাকে খানা খাওয়াবে গো মা? নবীজির মার কোনো কথা বলে না। ওখানে নবীজির মা বিদায় হয়ে গেছে। এই জন্য আমার নবী উম্মতেরারে, আমি আমার বাবাকে দেখি নাই, মাকে দেখি তৃপ্তি মিটে নাই। যাদের মা আছে খেদমত করো, খেদমত করো। যাদের বাবা আছে খেদমত করো, দোয়া লাও, দোয়া লাও, মার দোয়া লাও, বাবার দোয়া লাও। নবীজি আল জান্নাতু তাহতা আকদাবি উম্মাহা, সন্তানের বেহেশত হলো মায়ের পায়ের নিচে, ঠিক কি না? মায়ের পায়ের নিচে আপনার আমার জান্নাত। অথচ সেই মাকে ধমক দেই, সেই মাকে গালি দেই, সেই মার সাথে খারাপ ব্যবহার, কপাল পরা। বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য বলে যে মা মারা গেলে, বাবা মারা গেলে 3 দিন হলো শোক পালন। ধরে বলেন কয়দিন? কেউ যদি মারা যায় শোক পালন কয়দিন? মা হোক, বাবা হোক, উস্তাদ হোক, পীর হোক, কয়দিন? 3 দিনে বলে কোনো শোক পালন নাই, বছর বছর শোক পালন নাই, ঠিক কিনা বলে? শোক পালন কয়দিন? 3 দিন, হাদিসের ভাষা। 3 দিন পর 4th দিনে আপনি দোয়ার আয়োজন করতে পারেন, কোনো বাধা নেই। আজকের দোয়া উঠে গেছে, ইসলে সব উঠে গেছে। অত আহলে সুন্নাহ আকীদা হলো দোয়া ওয়া হায়াতুল আবাদ সাদাকাতুহুম নাফুলাহুম, জীবিত মানুষের দোয়ায় মৃত্যু ব্যক্তির উপকার হয়, ফায়দা হয়, ঠিক কি না বলে? আমরা মা বাবার জন্য ইসলে সব করতে চাই কি চাই না? কথা বলা চাই কি চাই না? 4th দিনে দোয়ার আয়োজন, 40তম দিনে দোয়ার আয়োজন করবে। বছরান্তে মার কথা স্মরণ করে দোয়া আয়োজন করবেন। কোরআন খানি মসজিদে ইমাম সাহেবকে ডাকবেন, হাফেজ আলেম ওলামাদেরকে নিয়ে কোরআন খানি করবেন, মিলাদ মাহফিল করবেন, দোয়ার আয়োজন করবেন, ঠিক কিনা? জোরে দরকার আছে কি নাই? দেখুন আল্লাহ নবী প্রতি বছর উহুদের গোরস্থান যান, এতে প্রমাণ হয় বছরান্তে মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দোয়ার আয়োজন করা যেতে পারে। নবীজি আপন চাচা হযরত আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছে। তিনি আল্লাহ নবী 4th দিনে বললেন, সাহাবীরা আজকের 7 দিন হয়ে গেল, আমার আপন চাচা দুনিয়া থেকে চলে গেছে, তোমরা একটু দোয়ার আয়োজন করো। সুবহানাল্লাহ বলে। 40তম দিনে, যেটা 40 বলা হয়, নবীজি বললেন, সাহাবীরা আজকের 40 দিন হলো আমার আপন চাচা বিদায় হয়ে গেছে, তোমরা তার জন্য দোয়ার আয়োজন করো। বছরান্তে নবীজি উহুদের গোরস্থান জিয়ারত করতেন। বাবা মার মৃত্যুবার্ষিকী স্মরণ করে বছরান্তে একটু দোয়ার আয়োজন করা উচিত, ঠিক কিনা? গভীর মনোযোগ। আজকের সমাজের ভিতরে বিভিন্ন ফেরকাবাজি ঢুকে গিয়েছে। দোয়া দরকার নাই, ইসলামের সব দরকার নাই, এটা দরকার নাই, ওটা দরকার নাই, আছে কি নাই? জোরে বলেন, এই ফিতনা আছে কি নাই? আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, আমাদের আকীদাকে মজবুত করতে হবে, আমলকে দুরস্ত করতে হবে, সুন্দর করতে হবে, ঠিক কিনা বলে? হক্কানি ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখতে হবে, দরকার আছে কিনা? ভণ্ড আছে, আছে কিনা? হক্কানি ওলি আল্লাহদের সম্পর্ক রাখতে হবে। গভীর মনোযোগ। মা বাবার খেদমত করবেন, দোয়া নেবেন, মা বাবার সঙ্গে নাফরমানি করবেন না, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবেন,
ভাই বোনের সাথে সম্পর্ক রাখবেন। আজকের ভাই ভাই সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? ভাই বোনের ভিতরে সম্পর্ক নেই। পাড়া প্রতিবেশীদের সম্পর্ক রাখবেন, সুন্দর ব্যবহার করবেন, সবার সাথে ভালো কথা বলবেন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। আল্লাহকে মানুষের ভালো ব্যবহার করো, সুন্দর সুন্দর কথা বলো। এমন জীবন তুমি করিবে গঠন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবা। ঠিক কিনা বল? এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবা। সবাই তো আল্লাহ লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, কিনা বলে? এরকম গঠন করার দরকার আছে কি নাই? সবার সাথে ভালো ব্যবহার করো, মিলেমিশে থাকে, দ্বন্দ্ব ফালাফালি হিংসা হাসাদ দূর করে দিই। আজকের আমরা হিংসা হাসাদ দলাদলি মত পার্থক্য এই আমাদের শেষ করে, বিশেষ করে আলেম ওলামাদের মত পার্থক্য শেষ নাই। হুজুরদের ভিতর কত দল, ঠিক কিনা বলে? সবাই বলে আমারটাই ঠিক, আমারটাই কাটটা ঠিক, আল্লাহই ভালো জানে। ফেরকাবাজি ভুলে যান। দেশের পরিস্থিতি ভালো না, দেশের পরিস্থিতি ভালো না। পার্শ্ববর্তী ভারত আমাদের উপরে খেপে গেছে, ঠিক কিনা বলে? পার্শ্ববর্তী দেশ আমাদের উপর খেপে গেছে। এখন আমাদের ঐক্য